ডায়রিয়া আতঙ্কের মাঝে এবার বাঁকুড়ায় জন্ডিসের প্রকোপ। গ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জন্ডিসে আক্রান্তের সংখ্যা। পানীয় জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস, আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। নিম্নচাপ কাটতে না কাটতেই বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুরে ছড়িয়ে পড়েছিল ডায়রিয়া। এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মাঝেই এবার বাঁকুড়ার শিমলাপান ব্লকের বাঘাখুলিয়া গ্রামে ছড়িয়ে পড়ল জন্ডিস। গ্রামে আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে। দূষিত পানীয় জল থেকেই এই জন্ডিস ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বাঘাখুলিয়া গ্রামে প্রায় 150টি পরিবারের বসবাস। মাস দেড়েক আগে, বর্ষা শুরুর আগে এই গ্রামে প্রথম জন্ডিস আক্রান্ত হন এক ব্যক্তি। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে শুরু করে গ্রামে জন্ডিস আক্রান্তের সংখ্যা। গ্রামের অধিকাংশ বাড়িতেই থাবা বসায় জন্ডিস। স্থানীয়দের দাবি, গ্রামে কমপক্ষে 60 থেকে 70 জনের শরীরে বাসা বেঁধেছে এই রোগ। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও পরে কলকাতায় SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, গ্রামে আক্রান্তের সংখ্যাটা 50-এর আশেপাশে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সকলেরই প্রাথমিক তদন্তে অনুমান, দিনের পর দিন দূষিত পানীয় জল পান করার ফলেই গ্রামে ছড়িয়ে পড়েছে জন্ডিস। এমনিতে গ্রামবাসীরা গ্রামে জল জীবন মিশন প্রকল্পে তৈরি সৌরচালিত জল প্রকল্প থেকে পানীয় জল সংগ্রহ করেন। স্থানীয়দের দাবি, ওই প্রকল্পের জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, ফলে ট্যাঙ্কের মধ্যেই জল দূষিত হয়ে পড়ছে। এদিকে গ্রামে জন্ডিস ছড়ানোর খবর মিলতেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে বসানো হয়েছে মেডিকেল টিমও, কিন্তু তাতেও আতঙ্কের প্রহর কাটছে না গ্রামবাসীদের। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় গ্রামের সকলেরই কার্যত রাতের ঘুম উড়েছে। মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, এস নিউজ বাংলা। বলছি, এই যে গ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কতটা আতঙ্কে আছে? আতঙ্ক মানে বিশাল আতঙ্কে আছে। আমরা ভয়ে ভয়ে থাকি। ছোট বাচ্চা বাড়িতে আছে, যে হয়তো ভাবলো আমার হয়ে গেল কি আমার বাচ্চার হয়ে গেল, এই আতঙ্কে আছি আমরা। আমার স্বামী বাইরে কাজ করে, ভাবছি হয়তো আমরা সে বাড়ি থেকে এলো কাজ থেকে, হয়তো তারও হয়ে গেল, জ্বর জ্বর ভাবে তারও। আর না খাটলে তো আমাদের ভাত নেই, গরিব মানুষ আমরা, এই আতঙ্কে আছি। আর মানে এটা এমন হয়েছে, সব মানে একজনের যদি হচ্ছে ঘর গোষ্ঠী হয়ে যাচ্ছে সবাইকার। কতদিন ধরে হচ্ছে এটা 1-1.5 মাস হচ্ছে। এখন আক্রান্তের সংখ্যা 70 জন, প্রায় 60-70 জন হবে। কোন জল পান করেন আপনারা? আমরা সরকারি যে টিউবওয়েল করেছে, টিউবওয়েলের জল ব্যবহার করি। টিউবওয়েল আপনারা কি ট্যাঙ্কের জল ব্যবহার করেন? হ্যাঁ, আগে করতাম টিউবওয়েলের জল, এখানে কেঁচা বেড়াতে কেউ খায়নি। এখন সরকারি যে করছে টিউবওয়েল, এটা খায়। ট্যাঙ্কের জল? হ্যাঁ, ট্যাঙ্কের জল খায়। এই ট্যাঙ্কের জলের কি ট্যাঙ্ক পরিষ্কার হয়? না, পরিষ্কার হয়নি। আমরা যদি করলাম তো হলো, নাহলে না। পুকুরের জল ব্যবহার করেন? পুকুরে চান করা হচ্ছে, পুকুরের জলে। 60-70 জন হয়ে যাবে। হ্যাঁ, এবারে মানে কি বলবো, এখন ভালো আছে, একটু পরে যে আবার শরীর খারাপ হয়ে যাবে, মানে তার কোনো গ্যারান্টি নেই। কতদিন ধরে? 1 মাস 1.5 মাস? হ্যাঁ, 1-1.5 মাস। স্বাস্থ্যকর্মী টিম আসছে? হ্যাঁ, 2 দিন ধরে আসছে তারা। কি বলছে তারা? তারা এসে বলছে যে জ্বর হলে খবর দিয়ে যাবে, আমাদের খবর দেবে। মানে যার হচ্ছে তাকে মানে পরীক্ষা করছে। হ্যাঁ, মানে পামিনি কাকই মানে এলাও করেনি কিছু। এই জল, খাবার জলগুলো পরীক্ষা হচ্ছে? না, খাবার জল নিয়ে গেছে কালকে, কিন্তু পরীক্ষা হয়নি। ওরা বলছে যে ফুটন্ত জল খাও। আতঙ্কে আছেন তো? হ্যাঁ, আতঙ্কে মানে ছোট বাচ্চা ঘরে আছে 2-3টা, তারা স্কুল যেতে ভয় পাচ্ছে। মা স্কুলে গেলে জল খেলে যদি কিছু হয়, এমন হয়ে গেছে। আপনার নাম? মালা কর্মকার। বাড়ি বাগাখুলিয়া? হ্যাঁ, বাড়ি বাগাখুলিয়া। বলছি যে এই যে গ্রামে আক্রান্ত সংখ্যা বাড়ছে, কতটা মানে আতঙ্ক আপনাদের লাগছে? আতঙ্ক আমাদেরকে বেদমই লাগছে। আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা নিজেরা আছি, আমাদের ঘরের গার্জিয়ানরা তারা ব্যবসায়ী লোক, তাদেরকে আমাদেরকে ব্যবসা করে দিলে আমাদের ঘরের সংসার চলে। তাইলে আজ যদি কোনো কিছু হয়ে যায়, তখন আমাদের সংসার কিভাবে চলবে? আক্রান্ত প্রতিদিন বাড়ছে? প্রতিদিনই বাড়ছে। এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? এখন হয়তো 60-70 জন বলছে। স্বাস্থ্যকর্মী টিম আসছে? হ্যাঁ, 2 দিন এসেছে। জলটা পরীক্ষা করছে নাকি? জল নিয়ে গেছে কালকের খবর শুনলাম যে জল নিয়ে গেছে। আর কালকে স্বাস্থ্যকর্মী যারা এসেছিল, তারা ওই জন মেয়ে ছেলেটার বেশি জটিল হয়েছে, সেই জন পুকুরে ব্যবহার করে, সেই পুকুরে 4 ধার দেখাশোনা করেছে, কোন দিকে থেকে জল ঢুকছে, কোন দিকে থেকে জল বেরিয়েছে, বাঁধের পাড়ে কোনো নোংরা আছে নাকি, এইসব দেখাশোনা কাজ করে গেছে। কতজন আক্রান্ত হয়েছে বললেন এখনো? 60-70 জন বটে। কি নাম আপনার? গয়না ঘোষ। গ্রামের অবস্থা কেমন এখন? ভালো নয়। কেন? এই নিজা হচ্ছে, সব লোক
হ্যাঁ জ্বর জ্বালা হয়ে জন্ডিস হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেদের বয়স্ক লোক আর আগে জ্বর হচ্ছে প্রথম দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে কতজনকে হয়েছে এখনো পর্যন্ত? 60 জনকা 60-70 জনকে হ্যাঁ হয়েছে? কিসের জন্য হচ্ছে বলছে? বলছে জ্বর হচ্ছে দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে জলের জন্য হচ্ছে? হ্যাঁ আগে ওষুধ খাচ্ছে জ্বরে দিয়ে জন্ডিসে দাঁড়াই যাচ্ছে আতঙ্ক লাগছে আপনার? হ্যাঁ ধরে তো কেউ বলছে বাপের ঘর যাবো কেউ বলছে ঘরে থাকবো কেউ বলছে অন্যদিকে বাইরের দিকে পাঠাই দিব আর কতদিনই স্বাস্থ্যকর্মী টিম এসেছিল? হ্যাঁ এসেছিল কালকে দুদিন এসেছিল তারা কি করলো? আজকেও এসেছিল একটার সময় আসে কি বললেন তারা? কিছু বলেনি পরীক্ষা করছে রক্ত পরীক্ষা যাতে জ্বর হচ্ছে আর কত লোক জন্ডিস তুলवाচ্ছে কত লোক তুলवाয় নাই বাউন্ডা বিশ্বাস করে নাই তারা ডাক্তার ঘর চলে যাচ্ছে সিমলিয়াপা নাই তো বাঁকুড়া কলকাতা কি নাম আপনার? আমার নাম সমিতা ঘোষ বলছি গ্রামে কি অবস্থা? গ্রামে খুব আমার অবস্থা কাহিল কেন? কেন এই যে জন্ডিস জ্বর জ্বালা হচ্ছে আর কতজন হয়েছে এখনো? এখন 60-70 জনের হয়েছে একের পর বাড়ছে নাকি? হ্যাঁ একের পর বাড়ছে প্রতিদিনই বাড়ছে কতদিন চলছে এটা? এটা তোমার এই 1 মাসের খানেক হয়ে গেল তাহলে স্বাস্থ্যকর্মী টিম এসেছিল? আমরা তো ঘরে তো থাকিনি তো আসলে হাসপাতাল থেকে লোক এসেছিল? আমার হাসপাতাল থেকে লোক এসেছিল কি বলছে তারা? তারা ওই যে বলছে এসে যে জল তাতাই খাও বাড়িতে ভালো করে ছানাপোনাকে রাখুন আপনারা ভালো করে থাকুন সব কথা বলে দিচ্ছেন আর কি তাহলে কালকে থাকো এবারে সব জল তাতান হচ্ছে ছানাপোনাকে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এই যে বাড়ছে একের পর এক সংখ্যা বাড়ছে হ্যাঁ। এটা ভয় লাগছে না আপনার? এটা বাদাম ভয় লাগছে ঘরে থাকতে মনে না মনে বলছে মনটা হচ্ছে পালাবো কোনো দিকে ছানাপোনা লিগে তো কোথাও যাবেন না কারখানা থাকবেন কি নাম আপনার? দুলালি কর্মকার বাড়ি বাগাখুলিয়া? বাগাখুলিয়া ওই যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আপনাদের গ্রামে জন্ডিসের, সেখানে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত সবাই প্রতিদিন বাড়ছে? প্রতিদিনই বাড়ছে বাচ্চাদের বেশি তো বাচ্চাদের বেশি হচ্ছে? কতগুলো পরিবার আছে এই গ্রামে? পরিবার মোটামুটি 150 হবে 150 জন আমাদের? 150টা পরিবার আছে? সব পরিবারে আক্রান্ত হচ্ছে? মানে কাউকে কেউ যে বাদ যাচ্ছে সেরকম নাই বিশেষ করে ছোট শিশুরা হচ্ছে? হ্যাঁ বাচ্চাদের বেশি কয়েক মাস ধরেই চলছে এটা? কয়েক মাস ধরেই চলছে এর আগে হয়েছিল এরকম কিছু? না এই প্রথম? এই প্রথম মেডিকেল টিম আসছে? কালকে গতকাল এসেছিল কি বলছে তারা? তারা টেস্ট করলে তো কারণ খবর কিছু বলে নাই ওই খালি এই জিনিসটি বলছে যে গরম জল খাও ফুটিয়ে জল ফুটিয়ে খেতে বলছে? আপনারা সেভাবেই পালন করছেন নাকি? সেইভাবে চেষ্টা চলছে এখন কি জল বাইরে থেকে পঞ্চায়েত থেকে দিয়ে আসছে নাকি? আজকে আসলে টাকা তো হয়তো বলছে সময় মতো পায় না সবাই মাঠে থাকে সকালে আর না হলে বৈকাল থেকে তাই একটা টাঙ্কারে হবে কেন আপনার নাম? স্বপন গুলি মাঝি আপনারা কি পুকুরের জল পুকুর জলে চান করি টিউবওয়েলের জল খান নাকি? হ্যাঁ টিউবওয়েল জল খাই বলছি স্যার আপনার ওই বাগানপুরিয়া গ্রামে একের পর এক প্রতিনিয়ত জন্ডিস আক্রান্তের সংখ্যা বাড়ছে তো তারা দাবি করছেন গ্রামে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 65 থেকে 70 জন তারা খুব আতঙ্কিত আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা কিভাবে নজরদারি চালাচ্ছেন গ্রামটাতে? হ্যাঁ বাঘাকুলিয়া গ্রামে আমরা অলরেডি 14/7 অর্থাৎ গত সোমবারে আমরা ভিজিট মেডিকেল টিম র্যাপিড রেসপন্স টিম আমরা গিয়েছিলাম তো সেখানে আমরা প্রতি বাড়িতে আমরা ভিজিট করেছি এবং হাউস টু হাউস ভিজিট করে দেখলাম প্রতিটি পরিবারেই একজন করে কম করে এফেক্টেড হয়েছে সেটা খুব মারাত্মক বলবো না কিন্তু এফেক্টেড প্রতিজনেই হয়েছে যেটা দেখলাম আমরা অ্যাডভাইস দিয়ে এসেছি এবং খুব সম্ভব এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে জল দূষিত কারণে হতে পারে আমরা জলটা পরীক্ষা করার জন্য আমরা এনেছি এখন টেস্ট করে দেখা যাক কি রেজাল্ট দেখা দেবে সেইভাবে আমরা নেক্সট পদক্ষেপ নেব তো এখন যতগুলো আমরা পেশেন্ট আমরা সেদিন 20 জনকে দেখলাম সবাই সুস্থ সবল স্টেবলই আছে আর ওখানে আমরা অ্যাওয়ারনেস জেনারেশন আমরা করেছি খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সচেতন করেছি যাতে জল ফুটিয়ে খাওয়ানো হয় সবাইকে এবং
খাবার দিক দিয়ে সব অ্যাডভাইস দেওয়া হয়েছে। এখন অব্দি ঠিক আছে। কাউকে কি অন্যত্র স্থানান্তর করা হয়েছে? অন্যত্র একজনকে করতে হয়েছিল বাঁকুড়া মেডিকেলে। তাকে তো আগে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে পিজিতে। হ্যাঁ, পিজিতে, বাঁকুড়া থেকে পিজিতে। এমনি আপনাদের মেডিকেল টিম প্রতিনিয়ত যাচ্ছে? প্রতিনিয়ত আমাদের সাব সেন্টার তরফ থেকে এটা ভিজিট করা হচ্ছে। আচ্ছা, তো আপনারা মূলত নজরদারিতে রেখেছেন? অবশ্যই নজরদারিতে আমরা আছি, সবসময় অ্যালার্ট আছি। আপনার নাম? আমার নাম ডক্টর রামাশিস টুডু, বিএমই সিমলাপুর। এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? এখন অবধি আমার ইনফরমেশন যতটা আছে মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে হবে। গ্রামবাসীর দাবি করছে যে 65-70 জন, সেটা কি? হ্যাঁ, সেদিন ছিল আর কি। আচ্ছা, আপনার নাম? এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।